হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আর এই যে সকাল থেকে ব্লগটা শুরু করছি, তো চলো রান্নাঘর থেকে শুরু করে ব্লগটা। আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা তো শুরু করা যাক। তো আজকে দিনটা আমার কাছে অনেক স্পেশাল, ফার্স্টেই বলে থাকি। তো চলো আজকে মাছ ভাজা দিয়ে ফার্স্ট তোমাদের শুরু করি। দিয়ে এই যে মাছ ভাজা করব, তো ভাবছি মাছের তরকারি করব। তো মাছে ভাবতে ভাবতে যেমন ভাবনা তেমন কাজবাজ শুরু করেছি। আর এই যে আলুটা প্রথমে সর্ষের সঙ্গে ভেজে দিয়েছি, আলুটা আজকে সেদ্ধ করিনি। তো কাঁচাই আলু ডাইরেক্ট সর্ষে বাটা দিয়েছি, আর তার মধ্যে কিন্তু এই যে ভেজে মানে কষে নিলাম। আর এই যে কড়াইয়ের মধ্যে যে মাছ ভেজেছিলাম সেই তেলটা জলটা এর মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। আর এই যে তারপরে মাছের আলু তরকারি কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। হয়তো তোমাদের টেস্ট করাতে পারছি না, বাট চোখে দেখে কতটা কেমন ভালো লাগলো সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলের যদি কেউ নতুন মেম্বার হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদেরও অনেক পরিশ্রম করে অনেক যারা ব্লগার তারাই বুঝতে পারবে যে তোমাদের হয়তো 7 সেকেন্ডে 5 মিনিটের বা 10 মিনিটের যে ইয়েগুলো দেখো সেগুলো কিন্তু আমাদের কাছে অনেকটা কষ্ট করে তোমাদেরকে প্রেজেন্ট করতে হয়। তো এটাই বলার ছিল। আমরা প্রত্যেকটি মানুষেরই খুব কষ্ট ছাড়া কিছুই নেই, কষ্ট তো করতেই হবে কিছু ভালো কিছু পাওয়ার জন্যে। তো সেজন্যই কষ্ট করে যাই। আমার এই কষ্ট জানি না কবে সাকসেস হবে, তো আশা নিয়েই বসে আছি, আশা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছি। তো এই যে আলু ভাজা, আলু আজকে ভাজলাম, আলু কিন্তু টিফিনের সঙ্গেও খেয়েছি, দেন দুপুরে লাঞ্চেও কিন্তু খাবো। আজকে আলু ভাজাটা দিয়েছি ফোড়ন দিয়েছি লবঙ্গ আর তেজপাতা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। এটা আজকে ফোড়ন দিয়ে আলুটা ভেজেছি, কারণ সবসময় শুকনো আলু ভাজা লঙ্কা ছিঁড়ে সবসময় ভালো লাগে না। এরকম কিছু ফোড়ন দিয়েও কিন্তু আলু ভাজা কিন্তু বেশ টেস্টি হয়। আর তোমরা যদি এরকম বানিয়ে যদি না থেকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু এরকম আলু ভাজা কিন্তু বেশ সুন্দর হয় আর বেশ খেতেও ভালো লাগে। তারপরে এই যে পেঁয়াজ কুচিয়ে। স্কুল যাচ্ছে কারা? স্কুল নয় বেটা, স্কুল নয়, এটা হচ্ছে রাস্তায় গাড়ি যাচ্ছে। বাস যাচ্ছে কেন? বাস যাচ্ছে, এখন তো সব পিকনিক করতে যাচ্ছে বা বাইরে কারোর বাজার যাচ্ছে, ওই জন্যেই বাইরে হর্ন বাজছে বেটা। তো মামাম রান্নাঘরে চলে এসছে আমার সঙ্গে, তো বাইরে যে হর্ন যাচ্ছে সেটাই বলছে মামাম কিসের আওয়াজ হচ্ছে, স্কুল যাচ্ছে নাকি। তো স্কুলের টাইম তো সেজন্য ভাবছি স্কুল যাচ্ছে নাকি। আজকে ভাবছি একটু ভোগের একটু পোলাও বানাবো না পায়েস বানাবো সেটা বুঝতে পারছি না। তো দেখা যাক, চালটা আপাতত ভিজিয়ে রেখেছি। কি বলো? বেঁধে দেবো? দাও, তুমি পারছো না? খুব টান করে দেবো? আচ্ছা। আর আজকে চিকেন বানাবো, তো চিকেনটা ভালোভাবে কিন্তু পরিষ্কার করে, এটা মা খুলে দাও। ঠিক আছে। তো চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আজকে চিকেন কষা বানাবো। আর এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে এই যে পেঁয়াজটা ব্রাউন শেপে ভেজে নেব ভালোভাবে। তো যতক্ষণ, আর চিকেন কষানোর ক্ষেত্রে কিন্তু তোমার রাত্রে বড় স্কুল যায়। আচ্ছা, ওই জন্যই বাস টিট করছে। আচ্ছা, মামামে কি জানি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। মিমিদের সঙ্গে শেয়ার করি তোমার কি প্রবলেম হচ্ছে। মিমিদের সঙ্গে শেয়ার করব। মাম্মামের ইদানিং কি হচ্ছে,
পায়ে না প্রচণ্ড পরিমাণে মানে খেলাধুলা করার পর কিন্তু প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে বলছে। তো সেই ক্রেক ব্যান্ডেজ দিয়ে পাটা বেঁধে 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 দিচ্ছি মাঝে মধ্যে। তো জানি না এটা কিসের প্রবলেমের জন্য হচ্ছে, হয়তো খেলাধুলো করছে একটু বেশি বা সাইকেল চালাচ্ছে, তো ওর জন্যে। তো আমার মেয়ের বয়সটাও অবধি বলে দিই, তাহলে তোমাদের বুঝতে বা প্রবলেমের সলভ করতে তোমরা যদি জেনে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে। আমার মেয়ের বয়স হচ্ছে 5 ইয়ার, মানে 5 বছর। তো এই 5 বছর রিসেন্ট ঢুকলো। তো বুঝতে পারছি না পায়ের ব্যথাটা কী জন্যে হচ্ছে। খেলাধুলা করার পর কিন্তু পায়ে দৌড়ে চলে আসছে, মামা আমার পায়ে লাগছে। তখন ক্রিক ব্যান্ডেজ দিয়ে তখন পাটা বেঁধে রাখলে 5-10 মিনিট পর কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ খেলার পর রাত্রের দিকে তখন আবার কিন্তু একই প্রবলেম, পায়ের ব্যথা। তো এটা কী জন্যে হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো এরকম প্রবলেম কী জন্যে হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আমার তাহলে অনেক হেল্প হয়, তোমরা যদি জানার থাকে, তোমাদের কাউরি বাচ্চাদের বা বেবিদের কাউরি যদি হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু বলতে পারো, তাহলে আমার অনেকটাই সুবিধা হয়। দেন কাজবাজ সারার পর কিন্তু বিকাল দিকে চলো আমাদের বাগানটা, তোমাদের বাগান বলতে সবজি বাড়িটা দেখিয়ে ফেলি। আমাদের এদিক থেকে একটু সবজি লাগিয়েছি, এখানে একটু পালং শাক দিয়েছি। আর পালং শাকগুলো এত সুন্দর হয়েছে। আর এর মধ্যে আছে এই যে পনকা শাক যেটা বলা থাকে। তো এই 2 রকম শাক লাগানো হয়েছে। আর জায়গাটা কিন্তু অনেকটাই বড়, বিশালই বড়। তো এই যে, আর এটা হচ্ছে আলু শাক। তো আলু শাকও কিছু লাগিয়েছি এই সাইডগুলোতে। আলু খাওয়ার জন্যে তো মোটামুটি খুব একটা নয় যে আলু খাওয়াবো সে বসে থাকি, তা নয়, আলু শাকটা প্রয়োজন। তো মা বলো। অনেক আছে, আমি বন্ধুদেরকে দেখিয়েছিলাম। তুমি বন্ধুদিকে দেখিয়েছিলে? আচ্ছা, এটা কিন্তু মাম্মাম ক্যামেরা করছে। হ্যাঁ, এটা কিন্তু মাম্মাম আর আমি বিকাল বেলায় এদিকে বেরিয়ে পড়েছি একটু হাঁটার জন্যে। তো এটা হচ্ছে আমাদের ঘরের বাগান। আচ্ছা ঠিক আছে, আমি তো সবসময় কথা বলি। তো তুমি মিমিদের সঙ্গে কোনো কিছু কথা বলবে? মিমিদের সঙ্গে? হ্যাঁ, আন্টিদের সঙ্গে কিছু বলবে? না। বলবে না? না। তো এই বাগানে আর হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ বসানোর জন্যে, কিন্তু এই যে বাকি ফাঁকা জায়গাটা যে আছে সেটা কিন্তু পেঁয়াজ বসানোর জন্য রেখেছি। দেন তারপরে এই যে আমার বললাম আজকে অনেকটাই স্পেশাল, কারণ এই ফোনটা আমার হাজব্যান্ড গিফট করেছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলে থেকো।